আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি ময়দা আর সুজি দিয়ে একটি তেলের পিঠা তৈরি করব। সেটাই কিভাবে তৈরি করেছি চলেন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি 1 কাপের একটু বেশি নিয়েছি ময়দা। আর এটা হচ্ছে কাঁঠালের রস, এটা আমি ডিপে রেখে দিয়েছিলাম রস করে, সেই রসটা। আর এখানে আমি নিয়ে নিলাম নারকেল। এখানে আমি দিয়ে দিব এখন 3 চামচ সুজি। আর এখানে দিয়ে দিব সাদা তিল 1 চামচ। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো চিনি, চিমটিখানি লবণ। যারা লবণ খান না মিষ্টির সাথে তারা দিবেন না, যারা খেতে পছন্দ করেন তারা দিবেন। আর এখানে কিন্তু আমি হালকা একটু কুসুম গরম করে নিয়েছি পানিটা, যেহেতু এটা আমার পুরোটাই ময়দা। এটা কিন্তু ময়দা, আটা, চালের গুঁড়ি সব কিছু দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। আপনারা তো অনেকেই অনেকভাবে এই পিঠা তৈরি করে খেয়েছেন, একবার আমার মতো করে খেয়ে দেখবেন এটা যে কত মজা, এটা মানে আপনারা না খেলে বুঝতে পারবেন না। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুধটাকে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমি রেস্টের জন্য রেখে দিইনি, সাথে সাথেই ভেজে নিয়েছি। এটাতে যেহেতু আমি সুজি দিয়েছি, পিঠাটা কিন্তু আমার আরও অনেক মচমচা হয়েছে, খেতে আরও অনেক স্বাদ হয়েছিল। আর আপনারা যদি রেস্টের জন্য রেখে দেন তাহলে দেখা যাবে সুজিটা একদম গলে যাবে, তখন পিঠাটা এতটা একটা টেস্ট আসবে না। আর এই পিঠাটা যখন বাছতেছিলাম কি বলবো আমি আপনাদেরকে, পুরো ঘর আমার গ্রানে একদম ভরে গিয়েছিল। পুরা ঘর গ্রানে একদম মোমো করছিল। কাঁঠালের রসের কী যে একটা গ্রান, সাথে তিল, মানে সর্বকিছুর গ্রান মিলিয়ে খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। আর পিঠাটা খেতেও অসাধারণ হয়েছিল। প্রতিটা কামড়ে কামড়ে নারকেলের একটা ফ্লেভার আর নারকেল পড়ার একটা স্বাদ, যা একটা অনুভূতি হচ্ছিল না। আপনারা দুজি একবার বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন পিঠাটা যে কতটাই মজা হয়েছিল। আর মাশাল্লাহ দিলে দেখেন কতটা সুন্দর হয়েছে। আর দেখেন সুজিগুলো কিন্তু উপরে একটু দানা দানার মতো হয়ে আছে, দেখতে খুবই ভালো লাগছে। আমার ক্যামেরাটাই হয়তো এত একটা বোঝা যাচ্ছে না। আর দেখেন আমি আপনাদেরকে পিঠাটা ভেঙে দেখিয়ে দিলাম, ভিতরটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর পিঠাটা খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনারা চাইলে কিন্তু মাত্র 15 মিনিটে এই পিঠাটা বাসায় তৈরি করে খেয়ে নিতে পারেন। তো এই পর্যন্তই ছিল আমার রেসিপি। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন।